আমাদের অনেক ভদ্রলোক দেখেন না, অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়। পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মক গুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে, সালাক নিয়ে বাইরে চলে। আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই, জুমার পরে কোনো আমরা চিরা খাই, এটা মনে আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনেতে ভালো হয়ে গেল। হ্যাঁ না, ওনারে শয়তানে কামড়ায়, ইবলিসে ওনারে কামড়ায়, ওনারে কিরমিয়ে কামড়ায়, সাথে সাথে বাইরে। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছে? ইমাম সাহেব বেওকুফ, ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে, এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান। চলেন তো, এই সাহাবীরা, এই যাদের কথা বলতেছিলাম, উনারা করছেন কি? ওই বাঁশির আওয়াজ শুনে, খুতবা না শুনে চলে গেছে। ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না, কষ্ট হয়ে যাবে, তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে। শুধু তারা গিয়া মাল কিনছে। খোদার কসম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে, সূরা জুমআ, এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ অবাক হয়ে গেছে, আল্লাহ বলতেছে, বন্ধু হায় হায়, আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? তারা তাদের এই ব্যবসা, এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আউলাহবান, তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। হায় হায়, কামটা করলো কি? কাজটা করলো কি? এরা গেল কেন? আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, বন্ধু কাজটা করলো কি? ও তারা আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল, কিসের জন্য গেল? ব্যবসা, আউলাহবান, এই তামসা। এই আল্লাহ বলছে তামাশা।